জন্ম নেয়া এই জাতির পরিচয় কি হবে এটার যে সমাধান করতে হবে তা তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আরো পরিষ্কারভাবে বুঝলেন। এই ভূখণ্ডের জাতি 47 সনে বলেছিল মুসলমান পরিচয় দিলে এই জাতীয়তার পরিচয় শেষ। এখন এই ভূখণ্ড জন্ম নিয়েছে ভাষার ভিত্তিতে, এখানেই কি শেষ? প্রথম পার্লামেন্টে সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তৎকালীন সংসদ নেতা মরহুম শেখ মুজিবুর রহমান বললেন, যারা বাঙালি না তোরা সব বাঙালি হয়ে যা। যারা বাংলায় কথা বলে না তাদেরকে বললেন তোদেরকে বাংলায় কথা বলতে হবে। প্রমাণ হয়ে গেল 56,000 বর্গ মাইলের যে জাতির যে পরিচয়, যে অস্তিত্ব, তার সঙ্গে যেমন মুসলমানিত্বের পরিচয় 47 সনে দেওয়ার পরেও 1971 তা যেমন ভুল প্রমাণিত হয়ে গেল, আবার 1971 ভাষার ভিত্তিতে যুদ্ধ লাভ করে একটি স্বাধীন জাতি গঠিত হলেও প্রথম পার্লামেন্টের অধিবেশনেই মানবেন্দ্রনাথ লারমার মতো একজন অবাঙালি, যিনি বাংলাদেশের নাগরিক, তার প্রতিবাদের মধ্যে যে প্রমাণ হয়ে গেল ভাষার ভিত্তিতেও জাতির পরিচয় সর্বজনভাবে গৃহীত হয়নি। তখন থেকেই নতুন জাতির নতুন গ্রহণযোগ্য পরিচয়ের একটি তর্ক বিতর্ক এবং সংকট তৈরি হয়েছিল। এই সংকটকে নিষ্পত্তি না করতে পারাটাও কিন্তু 1975 রক্তাক্ত পরিবর্তনের অন্যতম একটি কারণ। পরবর্তীকালে 1975 পরে যখন সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন পেশাদার সামরিক কর্মকর্তা, যিনি 1971 25 মার্চের রাত 2টোর সময় রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, অন্যায়ভাবে যাকে পদবঞ্চিত করা হয়েছিল, পেশাদারিত্বের কারণে তিনি তা যেমন মেনে নিয়েছিলেন, তেমনি আবার 75 7ই নভেম্বর পেশাদারিত্বের কারণেই সমস্ত সিপাহী জনতা যখন তাকে নিয়ে আবার সামনে দাঁড় করলেন, আবারও সেই জেনারেল জিয়া, সেই মেজর জিয়া, জেনারেল জিয়া হিসেবে সবাইকে বললেন, আমি জেনারেল জিয়া বলছি ক্যান্টনমেন্টে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যারা সেদিন অফিসার এবং সিপাহীদের বিদ্রোহের জন্য ইন্ধন দিয়েছিলেন, ক্যান্টনমেন্টের শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই সমস্ত কিছু নিষ্পত্তি করে ক্যান্টনমেন্টের মধ্যে শান্তি ফিরে আসলো। শুধু তাই নয়, সিপাহীদের তৈরি করা এই শান্তির সঙ্গে জনতা যুক্ত হলো। এভাবেই 7ই নভেম্বরের আমরা দেখলাম সার্থক সিপাহী জনতার বিপ্লব। সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশ এক নতুন প্রেক্ষাপট তৈরি হলো। 56,000 বর্গ মাইলের সমস্ত মানুষের পরিচয় হিসাবে 47 সনের পরিচয় দেওয়া পরিচয় যেমন টেকে নাই, 1971 পরে জোর করে যারা বাঙালি বানাতে চেয়েছিল সে পরিচয় কিন্তু টিকলো না। এই প্রেক্ষাপটেই 7ই নভেম্বরে 71 মেজর জিয়া, 75 জেনারেল জিয়া রাষ্ট্রনায়কে পরিণত হলেন। রাষ্ট্রনায়ক হিসাবে তার বুঝতে কিন্তু কষ্ট হয় নাই। তিনি নিজে রাজনৈতিক দল না করতে পারেন, কিন্তু এই সংকটের সমাধান কেবলমাত্র রাজনীতি দিয়েই করতে হবে এবং এই কথা তার বুঝতে কষ্ট হয় নাই। জাতি কেমন করে জন্ম নিয়েছে তা তিনি বলেছেন একটি জাতির জন্ম তার প্রবন্ধে। আমি প্রত্যেককে অনুরোধ করবো যারা পড়েননি তারা পড়ে নেবেন। জন্ম নেয়া এই জাতির পরিচয় কি হবে এটার যে সমাধান করতে হবে তা তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আরো পরিষ্কারভাবে বুঝলেন বলেই কিন্তু তিনি এই মুসলমানি অথবা বাংলা ভাষা কেন্দ্রিক জাতীয়তার যে পরিচয়, সেই পরিচয়ের বদলে বাস্তবসম্মত পরিচয়টা কি হতে পারে। তখন নাগরিক কেন্দ্রিক জাতীয়তার পরিচয় তৈরি হলো। এই রাষ্ট্রের যিনি নাগরিক তিনি যাতে সেটা পরিচয় দিতে পারেন। কি তা হতে পারে? বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা সবাই বাংলাদেশি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটাই হলো একটি দার্শনিক জাতীয়তাবাদী পরিচয়, যা 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হিসাবে হাজির হলো।